গত 2 দিন আগে 22 জন আওয়ামী লীগ সন্ত্রাসীকে ধরা হয়েছে। বসুন্ধরা থেকে তারা গোপনে মিটিং করতেছিল। একজন মেজর, সেনাবাহিনীর মেজর গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে ডক্টর ইউনূস সরকারকে হটানো যায়, বাংলাদেশে বিশৃঙ্খলা করা যায়। ইতিমধ্যে 5টা গ্রুপের মাধ্যমে 2500 আওয়ামী সন্ত্রাসীকে তারা ট্রেনিং দিয়েছে। বাংলাদেশে যুদ্ধ চালাতে চায়, ইউনূসকে উৎখাত করতে চায়। আমরা নিজেরা যখন বিভেদ করে ফেলেছি, এই সুযোগে স্বৈরাচাররা নতুন করে ট্রেনিং নিচ্ছে এই দেশে ফেরার জন্য। কথা বল না গা, এই সুযোগ আমরাই তাদের করে দিয়েছি। আমরা নিজেরা নিজেদের দলের স্বার্থ নিয়ে একে অপরের পিঠে আমরা ঘা দেওয়া শুরু করেছি, একে অপরের বিরুদ্ধে শত্রু বানিয়ে ফেলেছি। অথচ 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক ছিলাম, শীষে ঢালা প্রাচীরের মতো ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। তার মানে বোঝা যায় আমরা নিজেরা যদি ভাগ হয়ে যাই, ঘুরে ফিরে স্বৈরাচাররাই উপকৃত হবে। চিন্তা করে দেখেছেন, সেনাবাহিনীর মেজর সে যেয়ে দিচ্ছে ট্রেনিং, তাহলে ষড়যন্ত্র আছে না নাই? সেনাবাহিনীর মধ্যে তাদের লোক আছে, পুলিশের মধ্যে তাদের লোক, র্যাবের মধ্যে তাদের লোক। অত বিনে চিন্তায় ঘুম পারেন আর চাঁদাবাজি করে দলাদলি করেন না। নিজেরা যদি দলাদলি করে বিপদ আছে না নাই? আর এই ঐক্যের মধ্যে বিপদের মধ্যে ফেলেছেন। এই ঐক্যের মধ্যে ফাটল ধরার পিছনে সবচাইতে বেশি ঘাতকগিরি করেছেন এই তথাকথিত সমন্বয়কেরা। শাহাদাতের মৃত্যু পিঁপড়া কাটার চাইতে বেশি কিছু নয়। পিঁপড়া কাটলে যেরকম মানুষ সামান্য কষ্ট পায়, বুঝতে পারে না, একই রকম একজন ব্যক্তি দিনের জন্য, ইসলামের জন্য যখন শহীদ হয়ে যায়, পিঁপড়া কাটার চাইতে বেশি যন্ত্রণা শহীদদের হয় না। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেছেন, শহীদ হওয়া হলো জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি, একটা সেতু। যেই রকম সেতুর এই পাশে শহীদ, আর সেতুটা পার হলেই হলো জান্নাত। একজন ব্যক্তি শহীদ হলো, তার মানে সেতু পার হয়ে গেল, সরাসরি সে জান্নাতে গেল এবং সে আল্লাহকে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই শহীদের তামান্না আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, শহীদদের তামান্না আমাদের মধ্যে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি বললেন, শহীদারা বিনা হিসেবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেবেন। এই জায়গার মধ্যে শেষ নয়, নবী বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, শহীদদেরকে সুযোগ দেওয়া হবে, শহীদেরা সুপারিশ করতে পারবেন। শহীদদের সুপারিশে আল্লাহ তাআলা অনেককে জান্নাতে ঢুকায়া দেবে। আবার নবীজি সাহাবীদের মধ্যে যখন বর্ণনা করলেন, শহীদদের আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না, কোনো বিচার করবেন না, বিনা হিসেবে জান্নাতের মধ্য দিয়ে দেবেন। এই ঘোষণা পাওয়ার পরে কিছু কিছু বৃদ্ধ মহিলারা তিনি যুদ্ধে যাবার জন্য রাসূলের কাছে চলে গেলেন। কারো বছর 100 বছর, কারো বয়স 80 বছর, 80-100 বছরের বৃদ্ধা পর্যন্ত ইমানের বলে বলিয়ান হয়ে রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিয়ে দেন, আমরাও জিহাদের ময়দানে যেতে চাই, শাহাদাত বরণ করতে চাই, যুদ্ধের ময়দানে চলে যাব, যুদ্ধ করতে পারি আর না পারি শহীদ হব, আল্লাহর জান্নাতে চলে যাব। রাসূল বৃদ্ধদেরকে বললেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। তোমাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে, যুবক থাকে, তোমাদের সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। তোমার সন্তানদেরকে আমাদেরকে দাও, তোমাদের নাতি পুতিদেরকে দাও। তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার হবে না। যদি তোমার ছেলে নাতি পুতি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারে, তাহলে ওই সন্তান এবং তোমাদের নাতি পুতির সুপারিশে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ঢোকায়া দেব। বৃদ্ধদেরকে বললেন, তোমাদের যেতে হবে না, তোমাদের ছেলেদেরকে জিহাদের ময়দানে পাঠাও, নাতি পুতিদেরকে জিহাদের ময়দানে পাঠাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হাদিসের মধ্যে আছে, আমার নবী যখন এমন ঘটনা করলেন, বৃদ্ধ বৃদ্ধ ছেলে এবং মেয়েরা, নারী পুরুষেরা, বৃদ্ধা, তারা তাদের সন্তানকে জিহাদের ময়দানে পাঠানো শুরু করলেন, নাতিপুতিদের জিহাদের ময়দানে পাঠানো শুরু করলেন। আর তারা সেখানে যাওয়ার পরে দোয়া করা শুরু করলেন। সন্তান জিহাদের ময়দানে চলে যায়, নাতিপুতি জিহাদের ময়দানে চলে যায়। এই মানুষগুলো নামাজের সেজদায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া
করে বলেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি গাজী হিসেবে ফিরাই দেন। যদি গাজী হিসেবে নাও ফিরে দেন, আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। তারা শহীদ হওয়ার মাধ্যমে তাদের সঙ্গে যেন আমরাও জান্নাতে যেতে পারি। সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে বাবা মা দাদা দাদি শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে তারা যেন শহীদ হয়, আর সেই শহীদের ওসিলায় আল্লাহ যেন আমাদের জান্নাত হিসেবে কবুল করে। চিৎকার করে বলেন তো দেখি, বাবা আমার সন্তানের প্রতি দয়া মায়া মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আছে, অবশ্যই থাকবে, এটা থাকতেই হবে। কিন্তু দিনের স্বার্থ যদি চলে আসে, ইসলামের ডাক যদি চলে আসে, আল্লাহ রসুলের হুকুম যদি চলে আসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে পারবে। তার মানে বোঝা গেল, সন্তানকে বাবা মা ভালোবাসবে, সন্তানও বাবা আমাকে ভালোবাসবে। কিন্তু দিনের স্বার্থ যখন চলে আসবে, তখন বাবা মার ভালোবাসা নয়, একমাত্র তখন কার ভালোবাসা দেখতে হবে? আরো জোরে বলেন। তার কারণে পৃথিবীর মধ্যে আমরা জানি, বাবা মার সন্তানকে যত পরিমাণ ভালোবাসে, এত ভালোবাসা পৃথিবীর মধ্যে আর কেউ দিতে পারে না। গত 3 দিন আগের ঘটনা, এই বাংলাদেশে ঢাকা শহরের ভেতরে 8 বছরের 2টা যমজ সন্তান, পৃথিবীর মধ্যে তাদের কোনো আত্মীয় স্বজন নাই, বাবা বিদায় নিয়ে চলে গেছে। তার একমাত্র মা হলো জিতু। এই মা 2 সন্তানকে নিয়ে জীবন যাপন করে, সারাদিন ওষুধের কোম্পানির মধ্যে চাকরি করে, টাকা পয়সা উপার্জন করে। দুনিয়ার মধ্যে তাদের আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এই মহিলাটা টাকা পয়সা উপার্জন করে 2টা সন্তানকে লালন পালন করে। তার বিবাহ হয়েছিল, আল্লাহ তাআলা 2টা সন্তান দিয়েছেন, যমজ সন্তান। 2 সন্তানকে ভাড়া বাসায় থেকে তিনি লালন পালন করেন। কিন্তু সারাদিন চাকরি করে, ওষুধ বিক্রি করে, সন্ধ্যার পরে যখন বাড়ির মধ্যে ফিরতেছিল, প্রচন্ড বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো বৃষ্টি ডুবে গেছে, রাস্তাটা ভালোভাবে দেখা যায় না। ওই ম্যানহলের মুখটা ফাঁকা করে রাখা হয়েছিল। সিটি কর্পোরেশনে যারা চাকরি করে, ওই ম্যানহলের মুখটা ফাঁকা রাখার কারণে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে পা যখন ম্যানহলের মধ্যে ঢুকে পড়েছে, ওই ড্রেনের মধ্যে পড়ার কারণে, প্রচন্ড স্রোতের কারণে তার লাশটা ড্রেনের মধ্যে পড়ে ভাসতে 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 চলে গেছেন খালের ভেতরে। 1 নয় 2 নয়, 36 ঘন্টা পার হয়ে গেছে। এই জিতু নামক মাটা বিদায় নিয়ে চলে গেছে। ওই ড্রেনের মধ্যে পড়ার কারণে প্রচন্ড স্রোতের ভেতরে ভাসতে ভাসতে খালের মধ্যে চলে গেছেন, বিলের মধ্যে চলে গেছেন। 36 ঘন্টা পর তার লাশটা পানির মধ্যে থেকে ভেসে উঠেছে। লাশটা পচে গলে দুর্গন্ধ, লাশের কাছে যাওয়া যায় না, ভালো মতো চেনাও যায় না, সুন্দর করে গোসল পর্যন্ত দেওয়া যায় নাই, এত দুর্গন্ধ, আতর দিয়ে স্প্রে দিয়ে তার কাছে যাওয়া যায় নাই। এই যে মা বিদায় নিয়ে চলে গেল, তার মাত্র 2টা সন্তান, যমজ 2টা সন্তান, বাবা নাই, মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দাদা দাদিও নাই, নানা নানিও নাই। অসহায় হয়ে 2টা সন্তান হাউমাউ করে কান্না করছেন। তাদেরকে কে দেখবে? তাদের কাছে কে যাবে? তাদেরকে কে মহব্বত করবে? থাকার জন্য জায়গা দেবে? এতিম হয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবাও নাই, মাওটা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভালোবাসার মতো দুনিয়ার মধ্যে কেউ রইল না। তবে আমার প্রশ্ন হলো, একজন মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এর মৃত্যু তো সাধারণ কোনো মৃত্যু নয়, এটা দুর্ঘটনাও নয়। ওই ম্যানহলের মুখটাকে ফাঁকা করে রাখা হয়েছিল, এটা অবহেলার কারণে নিঃসন্দেহে একটা নিরপরাধ মানুষকে হত্যার দায় এদেরকেও নিতে হবে।